আলোকমালাকে এবার কি করে বোঝাই? কিরণমালা শোনো, কটকটি আমার খোঁজ করছে। ওরা যদি খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায় তাহলে আমরা সকলে ধরা পড়ে যাব। তুমি দোহাই তোমার মেয়েকে একটু বোঝাও। দিনের আলো ফোটার আগে তোমাদের সকলকে এখান থেকে পালিয়ে যেতে হবে। লিখলি ঠিক বলেছে কিরণ, এবার আলোকে বল আমাদের যেতে হবে। আলো, মা আমাকে ছেড়ে কোথাও যেও না মা। আলো, আমি তোকে ফেলে কোথাও যাচ্ছি না, কিন্তু তোকে উদ্ধার করার জন্য আমাকে যে ওই বিশাল প্রাচীরের সন্ধানে যেতেই হবে। আর আলো, এটা হচ্ছে সত্যি, আমরা যদি সবাই মিলে কটকটির হাতে বন্দী হয়ে যাই তাহলে তোকে উদ্ধার করব কি করে? মা, সকাল হচ্ছে, প্রহরীরা এক্ষুনি জেগে উঠবে, আবার লোকজন আসতে শুরু করবে আটক করে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ নকু, তুই ঠিক বলেছিস, এবার আমাদের যেতেই হবে। মা, আমার তোমার ছাড়া ভালো লাগছে না। আলো, এমন করে কাঁদে না মা, আমি ঠিক ফিরে আসবো। কটকটি আবার ওই যন্ত্র দিয়ে আমাকে বশ করবে। না 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 না, ওরম করে কাঁদতে নেই। আমার যে খুব কষ্ট হয়, আমার যে খুব ভয় করে। ওই কটকটি আমায় বশ করে যা খুশি করায়। আমি যদি সেই সময় ভুল করে ফেলি মা। না আলো, মনের জোর হারাস না, তুই কোনো ভুল করবি না, তুই যে আমার মেয়ে। বমচিকা গ্রহে কটকটির কথাই ভুলে তোমার কি মনে পড়ে আমি যে তোমায় মারতে গেছিলাম? আমার একটা কথাই মাথায় ঘুরতো, কি করে কিরণমালাকে মারবো, কি করে? কটকটিটা আমার মাথায় গেঁথে দিয়েছিল ওই কথাটা। মা গো, আমি সেই ভুল আর করতে চাই না। কটকটি যদি আবার আমাকে বশ করে, মা আমাকে তুমি ছেড়ে যেও না, আমার খুব ভয় করছে। মা গো, আমাকে ছেড়ে তুমি যেও না, আমার খুব ভয় করছে। হতভাগাটা কি পাহারা দিতে গিয়ে ঘুমিয়ে পড়লো নাকি? এত বার টাকাটাকি করা হচ্ছে। কেমন লোক তোমার, একটা কাজও ঠিক করে করতে পারে না। কিরণমালাকে হাতের মুঠে পেয়েও ধরতে পারলো না। শুধু কি তাই, অপদার্থ কথাকার বারবার কিরণমালা আমাদের হাত থেকে পালিয়ে যাচ্ছে, আমরা ধরতে গিয়েও ফসকে যাচ্ছে। কত বড় সাহস আবার আমাদেরই ওপর এসে চোটপাট করছে। ভেঙে না দাঁত ঘুরিয়ে দিতে হবে। আর এই যে একজন বমচিকা গ্রহের নাকি রাজা ছিল, এর ভয় নাকি সবাই থরথর করে কাঁপতো। ওই বমচিকা গ্রহে যদি কন্যা না যেত, কবে তোমাদের রাজপাট চুকে যেত? হ্যাঁ, এখন তো অবশ্য নিজেই বমচিকা গ্রহ থেকে পালিয়ে পৃথিবীতে এসে রয়েছো কন্যের কৃতদাস হয়ে। কৃতদাসও না তবু কোনো কাজে আসে, এরা তো তাও আসে না। কটকটি, অপদার্থগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন তুমি? একেবারে অকম্মার ঢেকি। এখন আমাদের বড় বড় কথা শোনাচ্ছ? তোমাদের তো বমচিকা গ্রহ থেকে মহাশূন্যে নিক্ষেপ করেছিল, তখন কি হচ্ছিল? না, নিক্ষেপ করেনি, আমরা পড়ে গেছিলাম। মহাশূন্যে পড়ে যাওনি, তোমরা লাফ দিয়েছিলে ওই কিরণমালার ভয় আর কোনো উপায় না পেয়ে। আমি যদি সেই সময় বৃশ্চিক যান নিয়ে না আসতাম, তোমরা আজ অব্দি ওই মহাশূন্যে পাক খেতে। আমার ক্ষমতায় আমরা অন্য গ্রহে ঠিক আশ্রয় নিতাম। সেখানে গিয়েও বাঁচতে পারতে না কটকটি। আলোকমালা, কিরণমালা, আয়লা এরা সবাই তোমাদের তাড়া করে বেড়াতো। আর একটা জিনিস ভুলে যেও না, বমচিকা গ্রহের আশেপাশে সমস্ত গ্রহে কিন্তু বমচিকা গ্রহেরই আধিপত্য। কোথাও গিয়ে পালাতে পারতে না, বাঁচতে পারতে না তোমরা। এই হুড়হুড় তোমাদের জন্য এই বৃশ্চিক যান করে ওই সময় থেকে এই সময় অবধি নিয়ে এসেছে। সময় তার এই হুড়হুড় তোমাদের জন্য খুলে দিয়েছে। আর আজ আমাকে এইসব কথা শুনতে হচ্ছে আমি নাকি অপদার্থ। ঠিক আছে, যখন আমি এতটাই অপদার্থ, তখন তোমরা আর আমাদের কাছে কোনো সাহায্য চাইবে না, কোনো সাহায্য নয়। ব্যাস। এ তো বিগড়ে যাচ্ছে দেখছি। মা, শোনো রাজা হুড়হুড়, ভুলে যেও না
তোমার বমচিকা গ্রহে তোমার রাজত্ব সম্ভব হয়েছে শুধুমাত্র আমার জন্য, আমার সাহায্যে। তাহলে আজও তুমি তোমার রানী আয়লার পদানত হয়ে থাকতে। আমি আমার মায়ায় বশ করেছি আলোকমালাকে। তার শক্তির সাহায্যে তুমি তোমার রাজত্ব করতে সফল হয়েছো। প্রত্যেকটা বোমচিকা গ্রহবাসী তোমার পায়ের তলায় ছিল শুধুমাত্র আমার সাহায্যে। মনে করে দেখো। আর আজ তুমি আমাকে প্রতিদানের কথা শোনাতে এসেছো। রাজা হুড়ুর, শোনো, আমি যদি না থাকতাম, আমি যদি তোমাকে বাঁচিয়ে পৃথিবীতে না নিয়ে আসতাম, যদি ওইখানেই ওই বোমচিকা গ্রহে তোমাকে ফেলে আসতাম, তাহলে তুমি শেষ হয়ে যেতে। তোমার প্রাণের রানী আয়লা, কিরণমালা, আলোকমালা তোমাকে শেষ করে দিত। নয় তোমাকে মহাশূন্যে নিক্ষেপ করত, নয় অন্ধকূপে তোমাকে বন্দি করে রাখতো। আর একটাও কথা আমি শুনতে চাই না, ভুলে যেও না, বৃশ্চিক যান চালাতে আমিও সক্ষম। তোমাকে যে আমি আজও বাঁচিয়ে রেখেছি, এটা তোমার সৌভাগ্য। তবে তোমার ওই প্রাণের সহকারীকে আমি আজ কোনে কোনে আমি গিয়ে দেখছি বেটা কি করছে। যদি গিয়ে দেখি বেটা পড়ে পড়ে ঘুমোচ্ছে, বেটাকে গড়তে মারতে নিয়ে আসবো। হ্যাঁ যাও, নিয়ে এসো বেটা লিকলিককে। না, উড়ুর বিটকেল, কোথাও যাবে না তুমি। আমি নিজে দেখতে চাই। আমি দেখতে চাই কি এমন করছে লিকলিক যে আমার ডাক শুনতে পাচ্ছে না। সে আমার ডাকেও সাড়া দিচ্ছে না। এমন সুন্দর শাস্তি দেব আমি ওকে। হ্যাঁ, বেটাকে শুলে চড়াও করনে, সবাই দেখুক রাক্ষসী রানী কটকটি কতটা নিষ্ঠুর। না 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 না, আজব ঘরে বোমচিকা গ্রহের প্রাণীকে কেমন মানায় আমি সেটাই দেখতে চাই। না কটকটি না। চলো সবাই। চলো। না না, আমাকে ছেড়ে যাবে না, না আমাকে ছেড়ে যাবে না। তুমি চলে গেলে আর তোমাকে ফিরে পাবো না, আমি জানি। আলো, আলো, তুই যে আমার প্রাণ, তুই আমার নয়নের মতি, তোকে আমি কোনোভাবেই হারিয়ে যেতে দেব না। তোর মা প্রতিজ্ঞা করছে তোকে কটকটির হাত থেকে উদ্ধার করবে, না হলে যে আমি ওই প্রাচীরের কাছে পৌঁছতে পারবো না, প্রাচীর খুঁজে বার করতে পারবো না। মা মাগো, আমাকে ওই রাক্ষসের কাছে ফেলে যেও না। আলো, আলো, আমার কোল থেকে নামো না, এক্ষুনি। আমি নামবো না। তোমার নামতে হবে আলো। না, আমি নামবো না। কটকটি ডাকছে। কিরণমালা, তুমি পালাও, পালাও এখান থেকে। আলো, আলো, নামো এবার, নামো। মা, কোথায় গেলে তুমি? ওগো,